আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে জবার রিং যেটা তৈরি করছে, এটা 3 নম্বর লাইনের কাজ চলছে। তো এখন 3 নম্বর লাইনের একদম শেষের দিকে চলে আসছি আমি। তো এখানেও দুটি গড়া আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো এখন কিন্তু শেষ একটি পুঁথি আছে। তো এখানে আমি বাম পাশের রগ সুতাটা দিয়ে সামনে যে পুঁথিটি আছে এটি কমন নিয়ে নিলাম। ডান হাতের রগ সুতায় আমি আরও দুটি পুঁথি নিয়ে একটি ছেড়ে দিব আর একটির সাথে করজ করে দিব বাম হাতের রগ সুতা দিয়ে। তাহলে আমাদের এই 3 নম্বর লাইনের কাজ একদমই শেষ। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জয়েন্ট করি আমি। তো আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এই তো এখন আমি এই দুই সাইড এভাবে জয়েন করে নিব। তো আমাদের কিন্তু এই যে বাম হাতের যে রগ সুতাটা আছে এখানে আমি একটি পুঁথি নিয়ে নিব। একটি পুঁথি নিয়ে এই যে বাম পাশের যে এই যে এই পাশের এই পুঁথিটা, বাম পাশের পুঁথিতে একটি পুঁথিতে আমি রগ সুতাটা নিয়ে নিচ্ছি। এখন আমাদের রগ সুতায় আছে 3টি পুঁথি। তো আমি এখন একটি পুঁথি দিয়ে করজ করব। ডান হাতের রগ সুতায় একটি পুঁথি নিয়ে নিচ্ছি, বাম হাতের রগ সুতা দিয়ে করজ করে নিলেই কিন্তু আমাদের একটি চারের ফুল হয়ে যাবে। তো মূলত আমি এই জয়েন্টটা এভাবেই করব। এখন আমি ডান হাতের রগ সুতাটা দিয়ে সামনে যে ডান সাইডে পুঁথিটা আছে সেটি কমন নেব, বাম হাতের রগ সুতাটা দিয়ে বাম পাশের পুঁথিটি কমন নেব। এখন আমি ডান হাতের রগ সুতা দিয়ে কমন নিয়ে নিলাম। এখন এই যে বাম পাশের পুঁথিটাতে কমন নিচ্ছি। এখানে 3টি চারের ফুল হবে। আপনারা যদি কেউ আমার এই ভিডিওটা দেখে বানাতে চান তাহলে আশা করি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, কেননা আমি চেষ্টা করেছি খুব ভালোভাবে আপনাদেরকে বোঝানোর জন্য। এই তো আমাদের আরও একটি চারের ফুল হয়ে গেছে। টোটাল 2টি চারের ফুল করেছি। এখন শেষ যে চারের ফুলটা এটা করে নিচ্ছি। দুই পাশ থেকে 2টি পুঁথি কমন নিয়ে নিচ্ছি। এখন আবারও একটি পুঁথি দিয়ে করজ করলেই কিন্তু আমাদের জয়েন্টটা শেষ। এখানে কিন্তু আমি 3টি লাইন করেছি, 3টি লাইনে 3টি চারের ফুল করেছি এবং আমাদের জয়েন্টটা এভাবেই কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো আমি এখানে যে জয়েন্ট করছি এটা কিন্তু একদমই বোঝা যায় নাই, খুব সুন্দরভাবে আমার জয়েন্টটা হয়েছে। তো আমি এভাবে এটা ভাঁজ করেই কিন্তু রিনটা পুরোপুরি শেষ করব। তো আমার এখানে লুজ হয়ে যাচ্ছে, সেজন্য আমি জিনিসটা যেন ভালো করে ফিটিং হয়ে থাকে সেজন্য আমি এখানে করজটা খুলে জাস্ট 2টা গিট দিয়ে নিয়েছি। আপনারাও করজটা খুলে গিট দিয়ে নেবেন, তাহলে দেখবেন জিনিসটা আর লুজ থাকবে না। তো এখন আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি, ভালো করে খেয়াল করুন। এভাবে ভাঁজ করে নিয়ে বাম পাশে যে রগ সুতাটা আছে এটার ভিতরে একটি পুঁথি নিয়ে নিলাম। এখন এই যে সোজাভাবে একদম সমান করে, হ্যাঁ আপনারা দেখুন, সমান করে আমি একটি পুঁথি কমন নিয়ে নিয়েছি। এখন আমাদের রগ সুতায় 2টি আছে। এখন এই পাশের এই পুঁথিটাও কমন নিয়েছি। এখন 3টি আছে। এখন একটি পুঁথি আমি ডান হাতের রগ সুতায় নিয়ে নিব। বাম পাশের রগ সুতা দিয়ে করজ করে নিলেই কিন্তু আমাদের একটি চারের ফুল কমপ্লিট। মূলত জয়েন্টগুলো এভাবেই হয়, যেটা আমি একটু আগে জয়েন্ট করেছি 2 পার্ট একসাথে। এখন এটাও কিন্তু 2 পার্ট একসাথে আমি জয়েন্ট করছি, ভাঁজ করে নিয়েছি। এই পাশ থেকে ডান সাইড থেকে একটি পুঁথি কমন নিব, বাম পাশ থেকে একটি পুঁথি কমন নিব। তো এভাবেই কিন্তু একটি পুঁথি নিয়ে করজ করলে আমাদের চারের ফুল কমপ্লিট হবে। তো মূলত জয়েন্টগুলো, পুঁথির কাজের যে জয়েন্টগুলো আছে সেগুলো এভাবেই করে থাকি। এই যে আবারও সেম আমি ডান সাইড থেকে একটি পুঁথি কমন নিয়ে নিচ্ছি সামনের দিকে, বাম পাশ থেকে একটি পুঁথি কমন নিয়ে নিলাম সামনের দিকে। তো ডান হাতের রগ সুতায় একটি পুঁথি নিয়ে করজ করলে বাম হাতের রগ সুতা দিয়েই আমাদের আরও একটি চারের ফুল কমপ্লিট। এই তো। আর আমি অনেকের ভিডিওতে দেখেছি জয়েন্টগুলো কিভাবে করে, এভাবে রিন বানানোর পরে লাস্টে ওই জয়েন্টটা করে, যেটা আমি প্রথমে যে জয়েন্টটা করেছি। তবে আমার থেকে খুব ভালো লাগে প্রথমেই জয়েন্টটা করে নিলে, কারণ এভাবে রিনটা করার পরে লাস্টে যদি আমরা ওই জয়েন্টটা করি, 2 পার্টের যে জয়েন্টটা প্রথমে করেছি, তাহলে এটা একটু অসুবিধাই হয়ে যায়। আমার কাছে এভাবে ইজি লাগে, তাই আমি এভাবেই আপনাদেরকে করে দেখালাম। এই তো। তো মূলত আমি এভাবেই কিন্তু পুরোটা কমপ্লিট করে শেষের দিকে আপনাদেরকে আরও কয়েকটি করে দেখিয়ে দিব। এই তো চলে আসছি। এখানে কিন্তু আমার আরও কয়েকটি গড় আছে, তো আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দিব, কেননা আমি যদি আপনাদেরকে পুরোটাই করে দেখাই ভিডিওটা অনেক লং হয়ে যায়। আর আশা করি আপনারা বুঝতে পারবেন শুরুর দিকে আর শেষের দিক দিয়ে ভালো করে দেখলে। এই তো আমি আবারও ডান হাতের রগ সুতা দিয়ে একটি পুঁথি কমন নিয়ে নিলাম, বাম হাতের রগ সুতা দিয়ে বাম পাশেরটা কমন নিয়ে নিলাম আর একটি পুঁথি দিয়ে করজ করে নিলাম। তো এইভাবেই মূলত আমাদের জয়েন্টটা
শেষ করছি। এই তো একদম শেষের দিকে চলে আসছি আমি। তো আপনারা এখানে চাইলে এভাবে করস না দিয়ে গিট দিয়ে নিতে পারেন। গিট দিলে জিনিসটা একটু ভালো করে ফিটিং হয়। এই তো আমার রিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই যে এই হ্যান্ডেলটা তৈরি করব, যেটা দিয়ে আমরা ঝুলিয়ে রাখবো ওয়ালে। তো সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো আমার একটা করা আছে বাসায়, সেটা মূলত আমি নিয়ে নিয়েছি, সেটা দেখে দেখেই করব। এই তো এখানে আমি এ পাশে 4টি, ওই পাশে 4টি, টোটাল 4টি দিব হ্যান্ডেলটা তৈরি করার জন্য। 3 4। তো এখন ওই পাশের রক সুতাটাও আমি 4টি দিয়ে নিব। এটা আসলে আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করবে, আপনি এটা কত বড় করতে চান নাকি ছোট করতে চান। তবে একটু বড় করে দিলে হয় কি, রিংটা ভালো করে যেখানে সেখানে আপনি ঝুলিয়ে রাখতে পারবেন, যে কোনো ইয়াতে সমস্যা হবে না। এই তো আমার 4টি দেওয়া শেষ। এখন আমি 2টা রক সুতার মাথা একসাথে করে নিয়ে এবার সবুজ পুঁতি দিব। এই যে মাথা 2টা সমান করে নিলাম। 1 2 3। এই তো জিনিসটা এরকম হবে। আমি এখানে 3টি দিয়েছি, তো এখন আমি আরও 3টি দিব, টোটাল 6টি রাখবো। 6টি দিয়েছি। প্রথমে কিন্তু দুই পাশে আমি 4টি 4টি করে 8টি দিয়েছি, তারপরে 2টি রক সুতার মাথা একসাথে করে নিয়ে আমি 6টি পুঁতি দিয়েছি সবুজ। এখন আমি লাল পুঁতি দিব এখানে 5টি। এখানে আছে 6টি, আমি যেটা এখন তৈরি করছি এখানে 5টি দিব। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। 2 3 4 5। আমি এখানে 5টি দিয়েছি। এখন আমি আবারও 6টি সবুজ কালারের পুঁতি দিব। এই যে 6টি সবুজ কালারের পুঁতি দেওয়ার পরে আমি 2টি রক সুতা দুই দিকে করে নিয়ে এক পাশে 4টি দিব, ওই পাশে 4টি দিব, ডান পাশেরটায় 4টি দিব, বাম পাশেরটায় 5টি দিব। দেওয়ার পরেই কিন্তু আমি আমার এই রিংটাতে গনে সেট করে নিব। তো এই যে আমি 6টি দিয়ে নিলাম। এখন আমি এই পাশেও এই যে এটা তৈরি করেছি, এখন এই পাশেও এটা তৈরি করব। তো সেজন্য আমাকে তো আমি গনে নিয়েছি, আপনারাও গনে নেবেন জিনিসটা, তাহলে এক সমান থাকবে, আঁকা বাঁকা হবে না। এখন আমি এ পাশে দিব 4টি, এ পাশে 4টি। এখন আমি ওই পাশেও 4টি দিচ্ছি। এই তো এখন আমি এখানে গনে নিব। এখানে আমি 6 নাম্বার লাইনে আটকিয়েছি, আপনারা চাইলে 5 নাম্বার লাইনেও আটকাতে পারেন। এত রক সুতাটা এদিক থেকে এভাবে করচ করে নিলেই কিন্তু মাঝের যে পুঁথিটা আছে তার মাঝে
আর আমার এখানে যে বাড়তির অংশতাগুলো আছে এগুলো আমি একটাও কাটি নাই, কেননা আমি কাজগুলো শেষ করার পরে প্রত্যেকটা পুঁথির ভিতর থেকে মাছ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রক্সুতাটা গিট দিয়ে দিয়ে তারপরে কাটবো শেষের দিকে। তো আমার এটা হয়ে গেছে। এখন আমি এখানে জবাগুলো সেট করব।